রাত যখন 1:30 বাজে আমি না কান্না করছি। তো আমাদের বাদল চৌধুরী বলছে, কি হয়েছে, কান্না করছো কেন? মানে কোনো কাহিনী ঘটেনি, তাহলে কান্না করছি কেন? হঠাৎ করে আমার হাত থেকে ফোনটা নেওয়ার পরে উনি দেখে একটা মেয়ে আমার সাথে অনেক ছবি আমি আসলে আপলোড হয়ে গেছি। তখন তিনি বলছেন যে এটা কার ছবি, কে? তো আমি বললাম এটা আমার মেয়ে। তখন বলে তো কান্না করতেছো কেন দেখে? বললাম মেয়েটা মারা গেছে না, তাকে মেরে ফেলছে এরকম। তখন তিনি জানতে চাইলো, তখন আমি তাকে জড়িয়ে ধরছি, বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে হামা করে কান্না করছি। তখন তিনি বলছে যে আমাকে খুলে বলো কি। তখন রতনের পরিচয় নিয়ে আসছি, চিনেন তাকে? বলছে হ্যাঁ আমি তাকে চিনি, ফেসবুকে যোগ আছি এবং বিভিন্ন কাজ আমি তার দেখি। বললাম রতনেরই রতন, এটা রতনেরই রতন। যে মেয়েটা তার মাকে সাহায্য করে, যেই বোনটা তার ভাইয়ের সাথে কাজ করে, যে মেয়েটা 10 জন লোক আসলে পরে সবার আগে দৌড়ে আসে। আজকে এখানে ইন্নি কি করতো? খায়রুলের সাথে ঝগড়া করতো, জিশানের সাথে একটু করতো, বাপের একটু সাজাই দিত, আমার পাশে এসে একটু জড়াইতে চুমু খাইতো। মানে মিশে যাওয়ার যে একটা, মিশে কিন্তু সবাই যেতে পারে না। আমরা চেষ্টা করি বাচ্চাদের স্বাভাবিক করতে, কিন্তু হয় না। কিন্তু কিছু কিছু না হয়ে যায়। রতনের যেহেতু মেয়ে, রতনের মতো হয়েছে, বাবার মতো আবার সবাই যে হয় তাও না। জিশান একটু অন্যরকম। আমি শুধু ইন্নি সম্পর্কে বলছি। তারপর তিনি বলছে যে তখন আমার মনে হচ্ছে, আমি বাদলকে বললাম, বাদল আমি না ইন্নির জন্য কিছু করতে চাই। রতনের অনেক স্বপ্ন আছে, রতন একটি লাইব্রেরি করবে, রতন একটি এইটা করবে, রতনের অনেক ইচ্ছা, ওর একটা বিশাল মন আছে। ওকে যদি সহযোগিতা করা যায় না, তাহলে 10-20 তলা ফাউন্ডেশন হসপিটাল হওয়ার ব্যাপার না, 10,000 লোক মানে জোগাড় করা রতনের ব্যাপার না, ফোনই যথেষ্ট। কিন্তু ওর সামর্থ্য নাই, কিন্তু ওর ইচ্ছে আছে। আমার না ইন্নিকে নিয়ে কিছু ইচ্ছে আছে। তখন বাদল চৌধুরী বলল তোমার পাশে আমি আছি, কি কি ইচ্ছে আছে? রতনের সাথে কথা বলো। তখন রাত 2টা আমি কল দিয়েছি যে তাহলে রতনের সাথে কথা বলি। আমি কিছু ইচ্ছের কথা প্রকাশ করলাম, যেটা আমি আপনাদেরকে বলবো, এবং আমার ইচ্ছার সাথে আশা করি আপনারাও একমত প্রকাশ করবেন, এবং সেটা তারাইলেই করব। এরকম কিছু ইচ্ছে নিয়েই তারপরে রতনকে কল দেওয়ার পর রতন ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত। জিশানকে বললাম এখনই তুলে দাও, আব্বু অসুস্থ, বললাম তাও তুলে দাও, কারণ আবেগটা সবসময় থাকে না। আসলে পৃথিবীতে আবেগ ছাড়া কিছুই হয় না, বিশ্বাস করেন, সেটা বিরহ হোক কিংবা প্রেম হোক, আবেগের মধ্যেই আমরা হাসছি। তো আবেগটা কেটে গেলে হয়তো অন্য কিছু মাইন্ডে আসবে। তখন আমি জোর করি, তখন ঘুমের ঘরে রতনকে ডেকে উঠালাম, বললাম ইন্নিকে নিয়ে কাজ করতে চাই। ওর প্রথম মৃত্যুবার্ষিকীতে এমন কিছু করতে চাই যেটা আজীবন থেকে যায়। ইন্নি তো আমাদের হাল ধরার কথা ছিল, ইন্নি মাটির মায়ের হাল ধরবে, ইন্নি তারাইলে আপনাদের প্রতিষ্ঠানের হাল ধরবে, কিন্তু ইন্নি তো চলে গেছি, সুখটা রেখে গেছে। কিন্তু সুখ যদি শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তি হয় পৃথিবীর সবথেকে বড় শক্তি। আমি সেই সুখকে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করছি। আসলে যে যায় তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যা রেখে যায় তাকে পারবো, তাই নয় কি? আর ইন্নি যেহেতু অনেক ক্যাটাগরিতে কাজ করেছে, তখন রাত 2টার সময় আমরা 3 জনে কথা বলি যে আমরা ইন্নির একটা পদক, অর্থাৎ পদক প্রদান একটা শুরু করতে পারি, যেটা প্রতি বছর হাজারো ইন্নি কিংবা 2-4-5টা ইন্নি এই ইন্নির নামে যেন সেটা পায়। আমরা একটা স্মারক সংখ্যা করতে পারি, সংকলন চেষ্টা করেছি। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প সময়ের মধ্যে আসলে বাংলাদেশের অনেক বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত মানুষ আছে, তাদের নিয়ে এরকম সংকলন হয় না। আপনাদের তারাইলে কতগুলো মানে কত মানুষ মারা গেছে, ভবিষ্যতেও যাবে, কই তাদের নিয়ে এরকম সংকলন কয়টা আছে, কয়জনের? কিন্তু ইন্নিকে নিয়ে হয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে ইন্নি কিন্তু স্পেশাল একটা মানুষ ছিল, স্পেশাল। ইন্নি সব কিছুতেই পারদর্শী একটা মানুষ ছিল। তার এই পারদর্শিতা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কাজ করছি। এখন আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি ইন্নির নামে একটা বই করলাম, হ্যাঁ টাকা হলে লেখাযোগ হলে করতেই পারি, কিন্তু সেটা স্থায়িত্ব পাবে না। বাদল চৌধুরীর প্রকাশনীতে ভারত বাংলাদেশের এমন কোনো বিখ্যাত কবি নাই যারা তার প্রকাশনী থেকে বই না করছে। কেউ যদি মানে অস্বীকার করে তাহলে বলবেন, মানে ভেবে নেবেন সে মিথ্যা বলছে, কারণ আমি জানি, আমি দেখি 2-4-50,000 1 লক্ষ বই তার চারপাশে কাজ করছি। কিন্তু তার মানে এই না যে আমরা একটা বই করে বিশাল কিছু করে ফেললাম। কিন্তু আমাদের ইচ্ছেটা একবারই না, যদি একবারই হতো তাহলে এই সংকলনটা 3 ফর্মা, আমরা এটা 10 ফর্মা করতে পারতাম, সারা বাংলাদেশের লেখকদের লেখা নিতে পারতাম। কিন্তু নেইনি। কেন নেইনি জানেন? আপনাদের আবেগটা ধরে রেখেছি। কারণ ইন্নিকে আপনারা চিনেন। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসাবে যিনি আছেন, মূলত তিনি প্রধান অতিথিরও প্রধান অতিথি হওয়ার যোগ্য। তিনি বাংলাদেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে বাংলাদেশের এমন কোনো মানে ওই আমাদের সমাজে যারা আছে তারা দেখা মাত্র স্যার বলে তাকে চেয়ার দেয়। তাকে বললাম আপনি একটা লেখা দেন, হ্যাঁ তিনি কিন্তু নজরুল গবেষক। তখন বললাম তাকে নিয়ে লেখা দেন, তো সেই নিকে চিনে না, যে না চিনে সে কি লিখবে। তখন কম্পিউটারের সামনে বাদল চৌধুরী বললো স্যার এই লেখাগুলো একটু দেখেন, 2-1টা দেখে লেখেন। সে দেখেন
ইন্নিকে চেনে না, তারপরেও তিনি সুন্দর একটা লেখা দিয়েছেন। ইন্নিকে তিনি কখনো দেখেনি, তারপরেও কিন্তু ইন্নির মৃত্যুবার্ষিকীতে হাজির হয়েছেন। তাহলে ইন্নিকে যে চেনে না সে যদি ধারণ করতে পারে, আপনাদের হাতে গড়া মেয়ে, আপনাদের কোলে পিঠে মানুষ, আপনারাই কাঁধে নিয়ে চড়িয়েছেন, আপনারাই বুকে নিয়ে মানুষ করেছেন, বুকে মাটিটা আপনারাই দিয়েছেন, তাহলে আপনারা কেন ধারণ করতে পারবেন না?